যে আমার দ্বারা যেন তিনটি কাজ না হয়, চিন্তায়, চেতনায়, কর্মে, মুখে কখনো যেন এই বাক্য উচ্চারণ না করি যে আল্লাহ আছে, ইল্লাহ আছে। ডাক্তার সাহেব আপনি না আসলে রোগী মরে গেছিল, হ্যাঁ, আপনি আল্লাহ উপরে নিচে, আপনি ছাড়া কোনো কিছু নাই, আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, আপনি ছাড়া তো কোনো গতি নাই, এই সমস্ত কথাই বলা যাবে না তাহলে মুখে। পৃথিবীতে সফলতা এবং ব্যর্থতার যে সংজ্ঞা আমরা দাঁড় করিয়েছি, এর মধ্যে আমরা যখন বলি সমস্ত সুখের মূল, এই প্রভাত বাক্য বলি স্বাস্থ্যই সুখের মূল। আমরা বলি স্বাস্থ্যই সুখের মূল। এটা হচ্ছে দুনিয়ার সংজ্ঞা। দুনিয়াতে সুস্থ থাকা, স্বাস্থ্য থাকা, ভালো থাকা, এটা দুনিয়ার সফলতা। কিন্তু পরকালের সফলতা হচ্ছে এমন একটি বড় নিয়ামত, যে নিয়ামত না থাকলে আপনি পরকালে ব্যর্থ। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, আপনি যদি দুর্বল হন, আপনি যদি অসুস্থ হন, দুনিয়াতে সারা জীবন অসুস্থতায় কাটালেন, তারপরও যদি আপনি ঈমানদার হন তাহলে আপনি সফল। আর যদি ঈমান না থাকে, আপনি ব্যর্থ। এজন্য এই ঈমান নামক সফলতার যে বড় হাতিয়ার, বড় নিয়ামত, এই নিয়ামত আমার আপনার কাছে আছে না নাই, এই বিষয়টি খুব জানা দরকার। আপনারা বলতে পারবেন, প্রশ্ন করতে পারেন যে ঈমান আবার গেল কোথায়? ঈমান তো আছেই। আমরা যেহেতু মুসলিম হিসাবে তো সবাই আমরা বলি আমাদের ঈমান আছে। তো ঈমান নাই এই কথা চিন্তা করব কেন? এই কথা এই জন্য চিন্তা করব, যেরকম এখন মসজিদে আপনারা ঢুকেছেন, ঢোকার সময় সালাতের নিয়ত করে ঢুকিয়েছেন, সালাতের চিন্তা করে যে সালাত যাতে আল্লাহর দরবারে কবুল হয়, এই জন্য সালাতের জন্য একটি শর্ত পূরণ করেছেন। সেই শর্তের নাম হচ্ছে পবিত্রতা অর্জন করা। সেই পবিত্রতার মাধ্যম হচ্ছে অজু করেই মসজিদে ঢুকেছেন। এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না একবার যেহেতু অজু করছি, এই অজু আর ছুটবে না, ভাঙবে না, নষ্ট হবে না। এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো? অজু ভাঙবে না, অজু ছুটবে না, অজু কন্টিনিউ থাকবে, একবার অজু করলে আর অজু নষ্ট হয় না, এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। ঠিক আমরা মুসলিম, আমরা ঈমান এনেছি, এই জন্য যে সবসময় ঈমান সবসময় আমাদের সাথে থাকবে এমনটি নয়। অজু যেরকম যে কোনো কারণে, অজু ভাঙার কারণ যদি আমাদের সামনে আসে, অজু ভেঙে যেতে পারে। ভাঙার সাথে সাথে নতুন করে নতুন অজু যেরকম করতে হয়, ঠিক ঈমানও আমাদের ভাঙতে পারে, ঈমানও আমাদের থেকে চলে যেতে পারে, এবং সেই ঈমান নবায়ন করতে হবে। অজু করে যেরকম পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক ঈমানকেও আবার নতুন করে সাজিয়ে নবায়ন করতে হয়। এই জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, এবং সেই ঈমান ভঙ্গ হওয়ার পরে এটা কিভাবে জোড়া লাগবে, ঈমান কিভাবে পুনরায় নবায়ন করতে হবে, এই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ অনেক মুসলিম আছি, আমরা নামে মুসলিম কিন্তু ঈমান নাই। আচ্ছা বলেন, একটা লোক যদি অজু ছাড়া 5 ওয়াক্ত সালাত একদম জামাতের সাথে আজকে আদায় করলো, কিন্তু কি করে নাই? অজু করে নাই, তার সালাতের যত রুকু, সাজদা, তাসবিহ, তাহলিল একটাও কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। কেন হবে না? অজু নাই। এই জন্য আমরা এলাক থাকি যে প্রত্যেকটা সালাতের আগে, যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন যে ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাকে ধৌত করো, এরকম ফরজের কথা বলেছেন যখন সালাতে দাঁড়াবে। কাজী প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে সালাতের আগে ওযু করে সালাতে দাঁড়ানো। কেন? যাতে করে সালাতটা আল্লাহর দরবারে কবুল হয়। পৃথিবীতে সবাই নেক কাজ করে,
ভালো ভালো কাজ করে, সব মানুষই কিছু না কিছু ভালো কাজ করে, মুসলিমরাও করে, অমুসলিমরাও করে। যাদের ঈমান আছে তারাও করে, আর যাদের ঈমান নাই তারাও কি ভালো ভালো কাজ করে। কিন্তু সব ভালো কাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? ভালো কাজ কবুল হতে শর্ত একটাই, সালাত কবুল হতে যেরকম ওযু লাগে, পবিত্রতা লাগে, ভালো কাজ আমলে সালেহ কবুল হতো ঈমান লাগবে। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো ভালো কাজ গ্যারান্টেড হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা আগে ঈমানের কথা বলেছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কি শর্ত দিয়েছেন? ঈমান এবং নেক আমল। আমাকে বলেন, আগে কি নেক আমল না আগে ঈমান? আগে ঈমান, আগে নেক আমল নয়। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। যেরকম আপনি যদি ঈমানকে 1 ধরেন আর আমলকে 0 ধরেন, তাহলে 1-এর পাশে যদি 0 দেন তাহলে 10 হবে, আরেকটা 0 বাড়াবেন 100 হবে। যত 0 বাড়াবেন 1-এর ভ্যালু বাড়তে বাড়তে লক্ষ কোটি হয়ে যাবে। কিন্তু এত 0 থাকার পরও যদি 1 মাইনাস হয়ে যায়, হাজারো 0 দিলে কোনো লাভ নাই, কোনো সংখ্যা দাঁড়াবে না। ঠিক যদি কোনো ঈমান না থাকে, হাজারো আমল যদি যোগ হয়, এই আমলের কোনো ভ্যালু নাই। এজন্য কোনো পাত্রে যদি কোনো কিছু রাখতে হয়, প্রথমেই দেখতে হয় ওই পাত্রের তলার মধ্যে ছিদ্র আছে কিনা। কি আপনারা যদি কলসির মধ্যে পানি রাখেন, তাহলে কলসির নিচে ছিদ্র আছে কিনা এটা দেখে নেন না? নাকি পানি ঢালতেই থাকেন, বাস নিশ্চিন্তে কলস তো ভরছেই রেখে দিলাম, কলস ভরার সাথে সাথে আবার কলসের নিচে তলির মধ্যে ছিদ্র আছে কিনা, টপ টপ করে পানি পড়ছে কিনা। এই ছিদ্রওয়ালা কলসের মধ্যে কোনো বুদ্ধিমান নারী পুরুষ পানি রাখে না। টেবিলে যে একটা জগ, একটা মগ রাখেন পানি ভর্তি, ওর মধ্যে ছিদ্র থাকতে পারবে না। ছিদ্র থাকলে কি হয়, যতই পানি হোক, হাজারো লিটার পানি ওই টপ টপ করে ছিদ্র দিয়ে পানি সব কি হয়ে যাবে, পড়ে যাবে। তো ঈমান যদি না থাকে, আমলের কোনো ভ্যালু নাই। আর ঈমানের কারণে, ঈমান ভঙ্গের কারণে ছিদ্র হয়ে যায়, আমল সব পড়ে যায়। এই জন্য ঈমান খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সফলতা এবং ব্যর্থতার 1 নম্বর মাপকাঠি রেখেছেন ঈমানের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা আসর, এখানে আল্লাহ তাআলা কসম করে বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একজনও লাভবান না। সব কি, নারী পুরুষ, ধনী দারিদ্র, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। আগে কি ঈমান। কাজী সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে তারা লাভবান। তাহলে প্রথমে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হিসেবে আমরা সবাই দাবি করছি, সবাই বলছি আমার ওযু করে আসছি, সবাই বলছি আমার ওযু আছে, কিন্তু ওযু যে ভাঙতে পারে এই সংখ্যা যেরকম থাকা দরকার, সংখ্যা যেরকম আছে, সালাতে দাঁড়ালাম, সালাত যে নষ্ট হতে পারে, সালাতে নষ্ট হলে যদি বুঝি আমার সালাতের মধ্যে সালাত নষ্ট হওয়ার কারণ সংগঠিত হয়েছে, তাহলে কি করি, শেষে সাহু সিজদা দিই, এটাকে নবায়ন করি, সংশোধন করে নেই। ওযু ভাঙলে সালাত থেকে ছুটে গিয়ে নতুন করে ওযু করে এসে সালাতে দাঁড়াই। ঠিক যদি ঈমান ভেঙে যায়, ঈমানকেও সাথে সাথে নবায়ন করতে হবে। কারণ ঈমান ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় যদি আমার আপনার জীবনে ঈমান না থাকে, তাহলে জীবনের সমস্ত অর্জন বিফল, কোনো অর্জন কাজে লাগবে না। এই জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়,
যে ঈমান ভাঙে, যেরকম সত্য ঈমান কি কারণে ভাঙে এটা জানাও আমাদের ফরজ। ওযু ভাঙার কারণ যেরকম জানা ফরজ, সালাত ভঙ্গের কারণ জানা যেরকম ফরজ। সালাত শিখেছেন, ভাঙার কারণ জানেন নাই। ওযু শিখেছেন, ভাঙার কারণ জানেন নাই, তাহলে আপনি পূর্ণাঙ্গ দিন শিখেন নাই। আপনি যদি ওযু করার সিস্টেম জানেন, তাহলে কি কারণে ভাঙে এটাও জানতে হবে। গাড়ি কিনেছেন, গাড়ি ড্রাইভ শিখেছেন, কিন্তু কি কি কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা যদি না জানেন, তাহলে ভালো ড্রাইভার হতে পারবেন না, ভালো সার্ভিস দিতে পারবেন না। কাজী আমরা যেহেতু ইমানদার হিসেবে দাবি করছি, বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পৈতৃক সম্পত্তিতে পেয়েছি, পৈতৃক সম্পত্তিতে পেয়েছি। বলি আমার বাবা আমার দাদা মুসলিম, এই জন্য আমিও মুসলিম, এই দাবি করছি। কিন্তু আসলে কি আমি আপনি মুসলিম হিসাবে এখন বর্তমানে এই অবস্থায় আছি কি নাই একটু যাচাই বাছাই করে দেখা দরকার না? এই জন্য ঈমান ভঙ্গের কারণ, মূল কারণ তিনটা। মূল কারণ কি? কয়টা? তিনটা। এক নম্বর কারণ হলো শিরিক করা। শিরিক করলে কি হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে কুফরি করা, কুফরি করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। তিন নম্বর হচ্ছে মুনাফিকি করা। কয়টা হলো? তিনটা। একটা হলো শিরক করা, দুই নম্বর কুফরি করা, তিন নম্বর কি? মুনাফিক করা। এই শিরিক, কুফর, মুনাফিক, এই তিন আচরণ কোনো মুসলিমের যদি থাকে তার কি নাই? ঈমান নাই। এখন এই তিনটা আচরণকে আবার 3 তারিখে 9 ভাগে ভাগ করা হয়েছে বুঝার জন্য। ওলামায়ে কেরাম 9 ভাগে ভাগ করেছেন, 9টা কারণ দাঁড় করিয়েছেন। শিরিকের কারণ 3টা হতে পারে, তারপরে কুফরির কারণ 3টা হতে পারে, মুনাফিকের কারণ 3টা হতে পারে, এবং 3টা বিষয়ের সাথে 3টার সাথে 3টা সম্পর্ক। একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। শিরিকের গুনাহ কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। কুফরির গুনাহ আরো 2টা জিনিসের সাথে সম্পর্ক, একটা হচ্ছে নবীর সাথে, আরেকটা হচ্ছে দ্বীনের সাথে, ইসলামের সাথে। এই ইসলামের সাথে, দ্বীনের সাথে, নবীর সাথে। তাহলে কবরে যে আমরা প্রশ্নের সম্মুখীন হব, কয়টা? মূলত প্রথম 3টা। তোমার রবকে? আল্লাহ। তোমার নবীকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার দ্বীন কি? ইসলাম। এই 3টা বিষয়ের সাথে 3 তারিখে 9টা অপরাধের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এখন আসেন, আল্লাহর সাথে কোন কোন অপরাধ করলে ঈমান নষ্ট হয়ে যায়? কার সাথে? আল্লাহর সাথে। তারপরে বলবো নবীর সাথে, তারপরে বলবো কি? ইসলামের সাথে, দ্বীনের সাথে। তাহলে কয়টা হবে? 3 তারিখে 9টা হবে। তো গবেষকরা বলেছেন এই 9টা কারণ না, আরো একটা কারণ আছে। ওই কারণের নাম হচ্ছে জাদু করা, জাদুতে বিশ্বাস করা, জাদু চর্চা করা, জাদু শিখা। এই মোট 10টা কারণে কি হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায়। তাহলে আমাদের যদি আমরা একাডেমিকভাবে চিন্তা করি, ঈমান ভঙ্গের কারণ মূলত 3টা। একটা হলো শিরিক করা, 2 নম্বর কুফরি করা, 3 নম্বর মুনাফিকি করা। আর এই 3টা জিনিস 3 জিনিসের সাথে হয়। আল্লাহর সাথে হবে, নবীর সাথে হবে, ইসলামের সাথে হবে। এক একটার পার্ট হচ্ছে 3টা করে 9টা। আর একটা কি? জাদু করা। এ হলো কয়টা? মোট 10টা। এখন আসেন, আল্লাহর সাথে 3টা কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে? মুসলিম হওয়ার পরও আমার ঈমান নাই, যদি ঈমান না থাকে সালাত, সিয়াম, হজ, যাকাত কিছু কবুল হবে না। আপনি তো মনে করছেন বিশাল আমল করছি, কিন্তু কি নাই? আপনি মনে করছেন আজকে সারা রাত তাহাজ্জুদ করেছি, কিন্তু সন্ধ্যার সময় ওযু শেষ হয়ে গেছে। সন্ধ্যার সময় কি? ওযু নাই, সারা রাত করেছেন, লাভ নাই। কাজে আপনি তো মনে করছেন আমি মুসলিম, কত ইবাদত করছি, কিন্তু কি নাই? ঈমান নাই। এই জন্য ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরক করা। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জেনে রাখো, নিশ্চয়ই
আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের গুনাহ আমি ক্ষমা করব না, শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। আর এছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুনাহ হচ্ছে শিরিক করা। শিরিক কি? শিরিক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতের সাথে। আল্লাহর ইবাদত যেভাবে আমরা আল্লাহর সামনে মাথা নত করি, রুকু করি, সাজদা করি, আল্লাহর কাছে চাই, এই জিনিসটা অন্য কাউকে দেওয়া যাবে না। কাউকে সেজদা দেওয়া যাবে না। কিছু মানুষ আছে না মূর্তির সামনে সেজদা দেয়, মাজারের সামনে সেজদা দেয়, তাহলে তারা কি করছে? শিরিক করছে। যদিও মুসলিম, কিছু কাফের তো মুশরিক আছে যারা শিরিক করছে, তাদের ঘোষিত মুশরিক। হিন্দুদেরকে আমরা মুশরিক বলি কেন? কেন বলি বলেন? তারা মূর্তির সামনে কি দেয়? সাজদা দেয়, পূজা করে। তারা মূর্তিকে মাধ্যম বানিয়ে নিয়েছে, সাহায্য চায় আল্লাহর কাছে পৌঁছার জন্য, তাদেরকে সাজদা করে, তাদের সামনে নাজ নেয়ামত ভোগ দেয়। এবং এভাবে করে এই সমস্ত শিরিকের কারণে আল্লাহ মানে, যদি বলেন হিন্দুরা আল্লাহ মানে, হ্যাঁ মানে। জিজ্ঞেস করবেন তুমি মানো কহে? উপরওয়ালা আছে। কি বলে? উপরওয়ালা আছে। কিন্তু এই উপরওয়ালার কাছে আমাদের মাধ্যম লাগবে। উপরওয়ালার ইবাদত করতে হলে মূর্তির সামনে এই মূর্তিকে মাধ্যম বানিয়ে নিয়েছে। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভাইয়েরা মাজারকে কি বানিয়ে নিয়েছে? এই শিরিক করছে, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন সাবধান, শিরিক অনেক মারাত্মক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে নাই। মালিককে অপমান করা, মালিককে অপদস্থ করা। শিরিক মানে কি? মালিককে অপমান করা, অপদস্থ করা। যে মালিককে সেজদা দিচ্ছি সেই মালিককে না দিয়া মালিকের চাকরকে সেজদা দিচ্ছি। মাখলুক কি মালিকের চাকর না? তো মাখলুককে সেজদা দিচ্ছি। সেজদার হকদার একমাত্র কে? আল্লাহ তাআলা। কাজী এই যারা শিরিক করবে, শিরিকের মধ্যে আছে, শিরিক 3 ভাবে হয়। একটা হলো বিশ্বাসে শিরিক। কিসে? বিশ্বাস। কি বিশ্বাস? যে আল্লাহ ছাড়া ওই মাজারওয়ালাও কিছু দিতে পারে, আল্লাহ ছাড়া ওই পীর সাহেব কিছু দিতে পারে, আল্লাহ ছাড়া ওই তাবিজ কিছু দিতে পারে, আল্লাহ ছাড়া ওই মূর্তি আমাকে কিছু দিতে পারে। এটা হলো বিশ্বাস। এটা কি? বিশ্বাস। একটা হলো মৌখিকভাবে বলা, যেগুলি শিরিক আকবার হয়ে যায়। যে আমরা অনেক সময় বলি যে সব কিছু দিতে পারে আল্লাহ, তবে আল্লাহর মতোই যিনি শুয়ে আছেন কবরে, মাজারওয়ালা তিনি দিতে পারেন। আল্লাহ ছেলে দেন, মাজারওয়ালাও ছেলে দেন। এই তো গত বছর একটা খাসি নিয়ে মান্নত করছি, তারপরে আমার ছেলে হয়ে গেছে। কে দিছে? বাবাই দিছে। এই যে বাবা দিয়েছে, ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে, মুখ দিয়ে এই কথা বলে যে আমার বাবার দয়ায় আমি কি পেয়েছি? ছেলে পেয়েছি। আমার বাবার দয়ায়, উমুক মাজারে মান্নত করার কারণে উমুক বাবাই আমাকে কি দিয়েছে? ছেলে দিয়েছে। এই যে মুখ দিয়ে বলা, একটা ছিল চিন্তা, আরেকটা কি? মুখ দিয়ে বলা, আরেকটা একদম আমলের মাধ্যমে প্রমাণ করে দেওয়া। ওই মাজারে গিয়ে সেজদা দিয়ে, মূর্তির সামনে যেরকম হিন্দুরা সেজদা দেয়, মুসলমান মাজারের সামনে গিয়ে সেজদা দেয়, বাবা আমাকে শোনেন, আমার কথা শোনেন, আপনি তো সব শোনেন বাবা, কবরে আছেন, আপনি জিন্দা পীর, আমার মনের আশা পূরণ করেন। এই যে কথাগুলি বলছে, কিসের মাধ্যমে? সেজদা দিয়ে, এই যে আমলের মাধ্যমে। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে বলা এবং আমল দিয়ে এই শিরিক আকবার কারণে কি থাকবে না বলেন? ঈমান থাকবে না। ঈমান না থাকলে আপনি যতই সালাত, সিয়াম, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। আচ্ছা বলেন তো, রমজান মাস যে গেল, সিয়ামের যে ফজিলত, সিয়ামের সবচেয়ে বড় বেনিফিট কি ছিল? সবচেয়ে বড় বেনিফিট ছিল একজন লোক একটা সিয়াম রাখলে তার অতীতের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত কি ছিল? মান সামা রমজানা ঈমানাও
ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান কি? এটা ছিল শর্ত। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় যে একটা সিয়াম পালন করলো, তার অতীতের সমস্ত গুনাহ কি মাফ করে দিবেন। তাহলে শর্ত কি ছিল? ঈমান। ঈমানের সাথে সিয়াম রাখতে হবে, কারণ ঈমান নাই, সারাদিন না খেয়ে থাকলে তার গুনাহ মাফ হবে না। এই জন্য আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক করা। কার সাথে? আল্লাহর সাথে, ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে। আরেকটা হলো আল্লাহর কাছে আপনার দোয়া, আপনার চাওয়া পৌঁছানোর জন্য মাধ্যম সেট করা। কি সেট করা? মাধ্যম। এটা হলো 2 নম্বর কারণ। মাধ্যম কি? ওই যে আল্লাহ আছে, ইল্লাহ আছে, আল্লাহ আছে, ইল্লাহ আছে। যে আল্লাহ তো উপরে, নিচে হলো ইল্লাহ, পীর বাবা। হ্যাঁ, তারপরে ওই যে দেখবেন হিন্দুরা দোকানের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার একটা মূর্তি আছে না? কি মূর্তি? সরস্বতী নাকি? যাই হোক, ধনের একটা মূর্তি আছে, আর একটা হলো বিদ্যার মূর্তি। এরকম আলাদা আলাদা মূর্তি আছে। ওই মূর্তি দোকানে দোকানে তারা স্থাপন করে, সকালবেলায় তার পূজা করে। এই যে মাধ্যম বানিয়েছে, যে মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। এবং সেই মুশরিকদের আকীদাও ছিল যে তোমরা কেন পূজা করো? এটা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঘরের ভিতরে এতটি মূর্তি কেন দিয়েছ? তারা কি বলতো? যে এই মূর্তিগুলি আমার আল্লাহর কাছে কাছে করে দিবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মূর্তির কাছে যাই। এই মূর্তিগুলি মাধ্যম হিসাবে আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দিবে। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন উল্টাটা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলছেন, হে নবী, যদি আমার সম্পর্কে প্রশ্ন করে আমার বান্দারা, আমার কাছে যেতে হলে, তার বক্তব্য, তার দোয়া পৌঁছাতে হলে কতটুক দূরে আমি আছি, আমার বান্দার ডাক কি আমি শুনবো কি শুনবো না, এরকম শঙ্কা নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায় আছে, তাহলে আপনাকে বলতে হবে না। সব জায়গায় তো আপনাকে প্রশ্ন করা হয়েছে, আমি এর উত্তর বলে দিয়েছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। চাঁদ কেন? আপনাকে বলতে বলেছি কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, আপনি বলে দিন চাঁদ মানুষের সময়ের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, আপনাকে বলতে হবে না, আমি নিজে স্বয়ং বলে দিচ্ছি ফা ইন্নী করিব, আমি আমার বান্দার কাছে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? বান্দার কাছে আছে। কাছে বলতে আল্লাহ আমাদের পাশে বসে আছেন না। কাছে বলতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বুঝাচ্ছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন ডাক দাও ডাক দিতে দেরি, উত্তর দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কত কাছে থাকলে ডাক দিতে দেরি হয়, উত্তর দিতে দেরি করেন না কে? আল্লাহ। কে ডাকবে? আমরা ডাকবো। কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কিভাবে ডাকবো? মনে মনে ডাকবো, প্রকাশ্যে ডাকবো, আস্তে ডাকবো, জোরে ডাকবো, শুয়ে ডাকবো, বসে ডাকবো। যে কোনো অবস্থায়, যে কোনো এনি টাইম, যে কোনো সময়, যে কোনো জায়গায়, আপনি যেভাবে হোক, আপনি যখন একটা ডাক দিবেন, আল্লাহ আপনাকে সাথে সাথে উত্তর দিবে। কেন ডাকো? সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনার থাকতেই হবে। আমার ডাক শুনতে গিয়ে মাঝখানে কারো দরকার নাই। আমার ডাক শোনাতে গিয়ে, আল্লাহকে আমার কথা শোনাতে গিয়ে কারো দরকার নাই। আমি ডাক দিব, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন ডাকো তখনই শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত কাছে, ডাক দিলেই শোনে, ডাক দিলেই শোনে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান না। আল্লাহ নিজে স্বয়ং সর্বত্র বিরাজমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অবস্থান আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে আছেন।
তবে আল্লাহ তাআলার যে জ্ঞান, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, আল্লাহ তাআলার যে দেখার শক্তি, শ্রবণ শক্তি, সব কিছু আমাদেরকে ঘিরে আছে। সুবহানাল্লাহ। আমরা কেউ আল্লাহর ইলমের বাইরে নই। আমি মনে মনে কি চিন্তা করছি সাথে সাথে কে জানেন? সুবহানাল্লাহ। কত কাছে হলে আপনি এখানে শুয়ে আছেন, আপনার ওয়াইফ এই বালিশে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, আপনার ওয়াইফ কি চিন্তা করে আপনি জানেন? আপনি কি চিন্তা করেন আপনার ওয়াইফ জানে? মাঝে মাঝে সন্দেহ করে, কি গো ঘুমাও না, কি চিন্তা করো? আরে একটা চিন্তা করি না, তোমার মতলব তো খারাপ, আজকে তো ঘুমাও না, কি চিন্তা করো, হাসা কথা কো। হ্যাঁ, সন্দেহ করে বসে, কেউ কারো খবর রাখে না। কিন্তু একটা লোক এখন বসে কি চিন্তা করছে, সাথে সাথে চিন্তার খবর আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আমি আপনি তো একটা বড় মানুষ, আমার আপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে, যেগুলির মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রূহ দিয়েছেন। আমার যে পেটের ভিতরে আমার যে হজম শক্তি করে যে ছোট ছোট পোকা আছে, এই পোকারও জান আছে। এই পোকার খাবার আমার পেটের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। রক্ত কণিকার ভিতরেও আল্লাহ তাআলার এরকম অসংখ্য প্রাণ দিয়ে দিয়েছেন। এই প্রাণীর আমার মাথা যে উকুন, এই উকুনে কি খাবে, উকুনের কখন ক্ষুধা লাগবে, উকুনের চাইতে আরো ছোট্ট লিক পুঞ্জাই, এগুলিও চোখ আছে, কান আছে, মুখ আছে, খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে। তার মনের চাহিদা কি সেটাও আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার খাবারের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন নাই। তো খাবারের ব্যবস্থা কার কখন প্রয়োজন এটা যদি নাই জানেন, খাবারের ব্যবস্থা করবে কিভাবে? একটা মা সন্তান কখন ক্ষুধা লাগে এটা যদি মা না জানে, তাহলে কি খাবার দিতে পারবে সন্তানকে? তাহলে মার জানা দরকার। সন্তান মাও জানতে ভুল করে, কখনো মনে করে সন্তানে খুব ক্ষুধা লেগেছে, আসলে ক্ষুধাই লাগে না, তার চেহারা দেখে মনে করে ক্ষুধা লেগেছে। কিন্তু আমার আল্লাহ এমন কোন প্রাণী নাই, ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন বিচরণশীল প্রাণী নাই যার খবর আমার আল্লাহর কাছে নাই। কি খেলো কি খেলো না, এই সমুদ্রের গহীন তলে পানির নিচে শৈবালে ছোট্ট একটা পোকা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিতে দেরি, আমার আল্লাহ তার খাদ্য জোগাড় করতে দেরি করেন। বিশাল বিশাল প্রাণী সমুদ্রের মধ্যে হা করে বসে থাকে, যদি লড়তেও পারে না, এত বড় প্রাণী বেশি লড়তেও পারে না, কিন্তু হা করে বসে থাকে। এরকম অসংখ্য মাছ আল্লাহ একটা ঢেউয়ের মাধ্যমে তার মুখের ভিতরে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। ওই রকম একটা মাছ আমাদের ফ্যামিলির 7 দিন চলে যাবে, এরকম বড় বড় মাছ মুখ দিয়ে ঢুকাই দেয়। কে ঢুকায়? আমার আল্লাহ। কি কেন ঢুকায়? আমার আল্লাহ জানেন এই মাছটার ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাজী আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছাইতে কি লাগে না? মাধ্যম লাগে না। আমরা অনেক সময় যুক্তি দাঁড় করাই, কি বলেন হুজুর মাধ্যম লাগে না? আজকে প্রধান উপদেষ্টার কাছে আপনি কি সরাসরি যেতে পারবেন? সরাসরি যেতে গেলে আপনি কি চিনবে না? আপনার জন্য একটা মাধ্যম দরকার। সমন্বয়ক যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক, নাহিদ আছে বেড়াইদের, নাহিদের সাথে একটা সম্পর্ক, প্রধান উপদেষ্টার কাছে যাওয়া সহজ। এরকম উদাহরণ দিয়ে বলি যে উপরে যেতে হলে মাধ্যম লাগে। হ্যাঁ, তা তো ঠিকই আছে, দুনিয়ার উদাহরণ ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ প্রধান উপদেষ্টা বাংলাদেশের কোন জনগণের নাম পরিচয় জানে না। এই জন্য কি লাগবে? একটা মাধ্যম লাগবে। মাধ্যমের মাধ্যমে গিয়ে পরিচয় করিয়ে দিবে, এটা বেড়াইদের এই ছেলে, এই উমুক, আপনি ওনার কথাটা শোনেন, এই জন্য মাধ্যম লাগে। কিন্তু আমাকে বলেন, পৃথিবীর এমন কোন মানুষটা আছে যার নাম আমার আল্লাহ জানে না? কোন মানুষটা আছে তার বাবার নাম জানে না? জানে মানে 14 গোষ্ঠী শুদ্ধা জানে। তোমার কবে মরণ হবে, তুমি কবে জন্ম হয়েছো, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার মনে মনে কি আকাঙ্ক্ষা নিয়ে আমার দরবারে দাঁড়িয়েছো, সব আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর কাছে কোনো কথা পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না। আপনার যে ছেলের দরকার, আপনার যে মেয়ের দরকার, আপনার যে অর্থের দরকার, আপনি যে ঋণ মুক্ত হতে চান, আপনি যে সুস্থ হতে চান, কে জানে? আমার আল্লাহ জানে। এই জন্য সরাসরি কার কাছে যাবো? প্রতিদিন আমরা বলি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার গোলামি করি, তোমার কাছেই চাই। তাহলে আল্লাহর কাছে চাইতে গিয়ে, আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছাতে গেলে, আমার আমল পৌঁছাতে গেলে কোনো মাধ্যম লাগবে না। অনেক সময় আমরা কোরআন খতম করি রমজান মাসে,
হুজুরকে বলে, হুজুর কোরআন খতম হয়েছে, 5 খতম 10 খতম, ওটো দোয়া করেন যাতে আল্লাহ সওয়াব দেয়। আমাকে বলেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেছেন তখন কি সওয়াব আটকে ছিল? না, আপনি একটা অক্ষর পড়তে দেরি, সাথে সাথে আল্লাহ সওয়াব দিতে দেরি করেন নাই। হুজুরের অপেক্ষায় থাকে নাই, হুজুর কখন দোয়া করবে তারপরে আপনার সওয়াব দিবে, ওই মাধ্যম আল্লাহ রাখে নাই। বরঞ্চ দোয়াটা হলো একটা উসিলা। দোয়াটা কি? একটা আপনি যে নেক কাজ করছেন ওই নেক কাজ যেন আল্লাহ কবুল করে নাই। কিন্তু আপনি যদি খালেস নিয়তে পড়ে থাকেন ওই সওয়াব হুজুরের দোয়া করলেও পাবেন, না করলেও পাবেন, এটা হয়ে গেছে। কাজে আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর সাথে 2 নম্বর হক নষ্ট করার অপরাধে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা হলো শিরিক করা, আরেকটা কি? মাধ্যম বানানো। কি বললাম? মাধ্যম বা উসিলা। হ্যাঁ, অবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ বলেছেন তোমরা উসিলা তালাশ করো। সেই উসিলা কি? উসিলা হলো নেকামল, উসিলা হলো তাসবিহ তাহলিল। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন তখন কার উসিলা ধরলেন বলেন তো? একটা দোয়ার উসিলা ধরলেন। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো উসিলা। এটা কি উসিলা? এটা দোয়া। এই দোয়ার মাধ্যমে নেক আমল করেছেন। এই দোয়াটা কি? এটা নেক আমল। যুবক, 3 যুবক যারা পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল, তারা যে মুক্তি পেয়েছিল, তারা কিসের উসিলা করেছে? নেক কাজের উসিলা করেছিল, বাপমার খিদমতের উসিলা করেছিল, একজন নারীর লোভনীয় প্রস্তাব থেকে আল্লাহর ভয়ে ফেরত আসার উসিলা করেছিল, আর একজন নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে সমস্ত সম্পদের মায়া ত্যাগ করে ঋণ মুক্ত হওয়ার উসিলা করেছিল। আপনি এরকম উসিলা করেন, আল্লাহর কাছে চান, সেই উসিলা সবচেয়ে বড় উসিলা হচ্ছে সালাত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে চাও। তাহলে মাধ্যম আছে, ওই মাধ্যমের নাম কি? সালাত। ওই মাধ্যমের নাম কি? সবর। ওই মাধ্যমের নাম কি? দোয়া। কিন্তু কোন ব্যক্তি মাধ্যম হতে পারে না। হ্যাঁ, ব্যক্তির কাছে আপনি দোয়া চাইতে পারেন। কোন ব্যক্তি? জীবিত ব্যক্তির কাছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। কিন্তু মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও বলা যাবে না আমার জন্য দোয়া করেন। অনেক সময় আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, অনেকে বলেন, হুজুর আমার সালামটা নবীর কাছে পৌঁছে দিয়েন। কি মাধ্যম! নবীর কাছে সালাম পৌঁছে দেবে, অথচ নবীর কাছে সালাম পৌঁছানোর জন্য তোমার যেতে বড় হুজুর আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছে। সালাম দিতে দেরি, ফেরেশতারা ওই সালাম পৌঁছে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে হুজুরে আবার কিসের সালাম নিয়ে পৌঁছাই দিব? পাখি উড়ে যাও, আমার সালাম নিয়ে পৌঁছে দাও, এই গজল আর কত গাইবেন? নিজে যখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাথে সাথে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহ নবীর কাছে পৌঁছে দেবে। নবী এই সালাম শোনার জন্য আল্লাহ রূহ তার দেহের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। কিভাবে শুনবে, কিভাবে জবাব দিবে আল্লাহই ভালো জানে। কিন্তু কোন হুজুরের অপেক্ষায়, কোন হাজির অপেক্ষায় থাকে না মদিনায় সালাম পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সালাম পৌঁছানোর ব্যবস্থা করেছে। আমার ভাইয়েরা, কাজী মাধ্যম, এই মাধ্যম হচ্ছে নেক আমল। মাধ্যম কি? নেক আমল। এইভাবে নেক আমল বেশি বেশি করবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন বেশি। তাহলে 2টা গেল। একটা গেল শিরিকের গুনাহ, যদি কেউ করে ঈমান ভেঙে যাবে। মাধ্যম নিয়ে যদি কেউ চিন্তা করে, খালি চিন্তা করে যে এটা মাধ্যম দরকার, কত দোয়া করলাম এখন আর হচ্ছে না, অমুক জায়গায় যে মাধ্যম ধরি, ওই চিন্তা করার সাথে সাথে কি নাই? কি নাই? এর ঈমান আর নাই, মানে এরপরে যত সালাত সিয়াম যত কিছু আছে সব নাই। ঈমান নাই মানে সব নাই। কারণ ওযু নাই, কোনো ইবাদত কবুল হবে না। ঈমান নাই, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ। 3 নম্বর কি? 3 নম্বর হলো যারা শিরিক করে তারা কি? মুশরিক। মুশরিকরে যদি আপনি মনে করেন যে এরও ঠিক আছে, আমরাও ঠিক আছে, মুশরিকরে যদি মুশরিক মনে না করেন তাহলে ঈমান থাকবে না। মুশরিকের কর্মকাণ্ডকে যদি আপনি সাপোর্ট করেন, যদি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার সাথে সাথে ঈমান শেষ।
কেন ঈমান শেষ হুজুর? এই জন্য ঈমান শেষ, মুশরিকের ধর্মকে আপনি সাপোর্ট করেছেন, মুশরিকের উৎসবকে আপনি বলেছেন এই উৎসব সবার। যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এই ধর্মের মুশরিকদের যে উৎসব পূজা, এই উৎসব কি সবার হতে পারে? আপনি যদি বলেন এই উৎসব আমার, তাহলে কি আপনি ওই মুশরিককে সাপোর্ট করেন নাই? এই মুশরিককে আপনি, মুশরিক যে আল্লাহর সাথে এত বড় অপরাধে লিপ্ত, এই অপরাধকে আপনি সাপোর্ট করেন নাই? যদি বলেন উৎসব সবার, উৎসব কি আপনার? না, বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কোন পাগলও তো বলে না বিয়ে আমার বউ সবার, এটা বলে? কি বলে? বিয়ে যার যার, বউ তার তার। নাকি বলে বিয়ে আমার বউ সবার? এখানে তো তাহলে ঠিক আছে। কাজী ধর্ম যার যার, বলেন উৎসব তার তার। যদি কেউ বলে ধর্ম যার যার, ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কাজী উৎসব তোমার, আমার উৎসব না। তাদের, আমাদের উৎসব সামনে 2 মাস পরেই কুরবানি। কি কুরবানি করবেন? গরু কুরবানি করবেন। গরুরে তারা কি মনে করে? দেবতা মনে করে, মা মনে করে। গরুর মুদের চাইতে, দুধের চাইতে মুতুরি মূল্য তাদের বেশি। একটা ইয়েতে দেখলাম, এই গরুর মুত, গাভীর মুত নেওয়ার জন্য রাতকে রাত দাঁড়িয়ে থাকে। দুধের চাইতে মুদের মূল্য তাদের কাছে বেশি। তো সেই গাভী, যারা এই গাভীকে এত মূল্যায়ন করে, মুত পর্যন্ত খেয়ে ফেলে, আর সেই গাভী আপনি জবাই করে খাচ্ছেন, সেই উৎসব তাদের উৎসব মেনে নিবে? আর যেখানে আপনার আল্লাহকে অপমান করছে, মূর্তি পূজা করে, সেখানে কি করে আপনি বলতে পারেন এটা আপনার উৎসব? এটা হলো ভোট নেওয়ার কায়দা, হিন্দুকে মুসলিম সবাইকে এক করে খুশি রাখার কায়দা। এখানে যদি আপনি কম্প্রোমাইজ করেন, ঈমান ভঙ্গ হয়ে যাবে। উৎসব যার যার, ধর্ম যার, উৎসবও তার, তার উৎসব সে পালন করবে, এটা তার ব্যাপার। তাদের উৎসবে আমি বাধা দিব না, তাদের উৎসব নিয়ে আমি কটাক্ষ করব না। আমার উৎসব আমি পালন করব, তাদের উৎসব তারা পালন করবে। আমি দাওয়াতি কাজ করব, আমি বলবো এই মুদ খাওয়া হারাম, আমি বলবো দেবতার পূজা করা হারাম, গরুর পূজা করা হারাম, যিনি গরু বানিয়েছেন তার পূজা করো, আমি এটা বলবো। কিন্তু আমি সেই উৎসব সমর্থন করতে পারি না। কিন্তু আজকে মুসলিম দুর্ভাগা, আজকে এই ঈদের মধ্যে আমরা দেখলাম কিছু মূর্তি নিয়ে মিছিল করা হলো। কিসের মিছিল করেন আপনি? এই মূর্তির মিছিল কি ইসলাম সাপোর্ট করে? ঈদ উপলক্ষে আপনি মূর্তি বানাইয়া আপনারা শহরে শহরে ঘুরলেন, এটা নাকি আগের পুরানো রেওয়াজ ফিরে আনছেন। কিসের পুরানো রেওয়াজ? কোন যুগে মূর্তি দিয়ে মানুষ উৎসব করেছে? মুসলমানের সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক হতে পারে না। এর চেয়ে বড় মিছিল আর কি হতে পারে? সকালবেলায় একটু মিষ্টি মুখ করে সবাই যখন ঈদগার মধ্যে আসছি, সবাই সমস্যারে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেছি না? বলি নাই, বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা হলো ঈদের মিছিলের স্লোগান। আর যখন কাবা চত্বরে মানুষ যাবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবে, তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক। এভাবে করে স্লোগান আলাদা আলাদা, আলাদা আলাদা উৎসবের আলাদা স্লোগান আছে। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার, প্রতিটা মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়। স্লোগান ইসলাম দিয়ে দিয়েছে, নতুন করে আর মিছিলের দরকার নাই। এই জন্য যারা মুশরিক, তাদের কোনো কর্মকাণ্ডকে সাপোর্ট করো ঈমান ভঙ্গের কারণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 3টা কার সাথে? আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর কাছে কিছু পৌঁছানোর মাধ্যম সেট করা, আর কি? যারা মাধ্যম সেট করে, যারা শিরিক করে, তাদেরকে আপনি মুশরিক মনে না করা, তাদের কর্মকাণ্ডকে জায়েজ মনে করা, তাদের কর্মকাণ্ডকে উৎসব মনে করা, তাদের কর্মকাণ্ডকে আমার কর্মকাণ্ডের সাথে মিলিয়ে মিশে দেখা, এটা ঈমান ভঙ্গের কি
কারণ। অথচ মুসলিম হিসাবে আমরা এটা ঘৃণার চোখে দেখছি না। যখনই ঘৃণার চোখে দেখবেন না, এই কর্মকাণ্ডকে আপনি সাপোর্ট করবেন, আপনার কি নাই? ঈমান নাই। ঈমান নাই মানে আমল নাই, কিছু কবুল হয় নাই। আর ঈমান নাই মানে আপনি ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আল্লাহ তাআলা। ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে সে ছাড়া সব ক্ষতিগ্রস্ত। কাজী ঈমান ভঙ্গের তিনটা কারণ হয়ে গেল। সারা জীবন মনে রাখবেন, ওযুর ভাঙ্গার কারণ যেরকম মনে রাখেন, সারা জীবন মনে রাখবেন যে আমার দ্বারা যেন তিনটি কাজ না হয়। চিন্তায়, চেতনায়, কর্মে, মুখে কখনো যেন এই বাক্য উচ্চারণ না করি যে আল্লাহ আছে, ইল্লাহ আছে। ডাক্তার সাহেব আপনি না আসলে রোগী মরে গেছিল। হ্যাঁ, আপনি আল্লাহ উপরে নিচে, আপনি ছাড়া কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, আপনি ছাড়া তো কোনো গতি নাই। এই সমস্ত কথাই বলা যাবে না। তাহলে মুখে শিরিক আসগার, আর বড় শিরিক একদম মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ ছাড়া ওই শক্তি, ওই ছেলে মেয়ে দেওয়ার, কিছু দেওয়ার, এগুলি বিশ্বাস করা শিরিক আকবার। সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে গেল তিনটা। এখন আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়টা? তিনটা আচরণ। এক নম্বর, আপনি যদি মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কোন আদর্শ নবীর আদর্শের চাইতে উত্তম, নবীর আদর্শ এই যুগে চলে না, নবীর সুন্নাহ এই যুগে চলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কি বলে? এগুলি তো সেকালের। এখন কি এগুলি চলে? হাই, হ্যালো, হাউ আর ইউ, ফাইন, এগুলি এখন চলে। টাটা, হ্যাঁ, টাটা, থ্যাংক ইউ, এগুলি চলে। জাযাকাল্লাহ, ছি, এই জাযাকাল্লাহর যুগ এখনো আছে? এটা তো ওল্ড মডেল। যখনই আপনি এরকম বললেন ওল্ড মডেল, যদি মনে করেন আপনার তরিকা খ্রিস্টানদের তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার চেয়ে উত্তম, আপনার ঈমান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন। এর চেয়ে আপডেট মডেল আর কোনো আদর্শ হতে পারে না। সর্বোচ্চ আদর্শ মডেল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল। টাকনুর উপর কাপড় পরতে আপনার লজ্জা লাগে? আরে খ্রিস্টান, তাদের টাকনুর উপরে কাপড় থাকে। খ্রিস্টানদের আপনি দেখবেন তারা স্মার্ট, তারা প্যান্ট শার্ট পরে টাকনুর উপর কাপড় থাকে। আর আপনি মুসলিম, আপনার টাকনুর উপরে কাপড় নিচে পড়ে আছে। সমস্ত রাস্তার ধুলাবলিগুলি আপনি পরিষ্কার করছেন। আর মহিলারা নিজেরা পুরুষ সেজে টাকনুর উপরে কাপড় উঠিয়ে দিয়েছে। সব উল্টো হয়ে গেছে, সব উল্টে গেছে। নারীরা পুরুষের বেশ ধরে চলছে, আর পুরুষেরা নারীদের বেশ ধরে চলছে। সব উল্টে গেছে। আপনি মনে করছেন আপনি আধুনিক হয়েছেন, আপনি আধুনিক হন নাই, আপনি নরকের কীট হয়েছেন, আপনার ঈমান হারা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি ছোট মনে করেছেন, উত্তম মনে করেন নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য, কোনো কথা আপনার সামনে যে রেফারেন্স হিসেবে ধরা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাত পড়েছেন, এভাবে করেছেন, এভাবে করেছেন, আপনি বলছেন না এটা আমাদের ইমাম বলে নাই, এটা আমাদের হুজুর বলে নাই। আরে মিয়া, তোমার কিসের হুজুর? তোমার হুজুরের কথা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না মিলে 14 গোষ্ঠী হুজুর দিয়ে তোমার উদ্ধার হবে না। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই তোমাকে প্রাধান্য দিতে হবে যদি ঈমান ঠিক রাখতে চাও। তাহলে নবী কথাকে, নবীর আমলকে সমস্ত সুন্নাহ, সমস্ত তরিকার চেয়ে উত্তম মনে করা ঈমানের লক্ষণ, ঈমানের পরিচয়, ঈমান টিকে থাকার মাধ্যম। যেদিন থেকে আপনি চিন্তা করবেন সেকালের এই আদর্শ চলবে না, এই যুগে চলে না, যেদিন আপনি চিন্তা করবেন সেদিন ঈমান শেষ, সেদিন ঈমান শেষ, ঈমান ভঙ্গের কারণে পড়ে যাবেন। 2 নম্বর, নবীর কোন সুন্নাহকে অপছন্দ করা। কি বললাম? একটা হলো উত্তম মনে না করা, এটা হলো একটা। আরেকটা কি? অপছন্দ করা। এই তুমি ছেলে দেখোনি? কি ছেলে পছন্দ হয়েছে? বাবা জিজ্ঞেস করছে কাকে? মেয়েকে। ছেলে পছন্দ হয়েছে? কারণ বাবার হক মেয়েকে জিজ্ঞেস করা। না আব্বু পছন্দ হয় না। কেমন দেখলা না? এরকম বড় বড় দাড়ি, এটা কি হয়?
কেমন জানি হুজুর হুজুর, এটা হয় না। এই দাড়ি চলে না, আমার বান্ধবীরা কি বলবে, আমি ভার্সিটিতে পড়ে আমার বান্ধবীরা কি বলবে, এই ছেলে দাড়িওয়ালা ছেলে যে আমাকে বিয়ে দিচ্ছ, এই রে তোমার ইমান শেষ। মা যদি বলে, বাবা যদি বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তোমার ইমান শেষ। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির ব্যাপারে রাখতে পারো না, সেটা ভিন্ন জিনিস। এটার জন্য তুমি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে লজ্জিত, আমি দাড়ি রাখতে পারছি না। কিন্তু তুমি যদি কটাক্ষ করো, অপছন্দ করো, দাড়িওয়ালা লোকদেরকে অপছন্দ করো, জঙ্গি মনে করো, দাড়িওয়ালা লোকদেরকে জঙ্গি মনে করো, তুমি যদি মনে করো যে এই দাড়ি রাখাটা সৌন্দর্যের বিপরীত, তোমাকে স্মার্টনেস নষ্ট হয়ে গেছে, তোমাকে স্মার্ট লাগছে না, তোমার স্মার্ট কোথায় এটা আল্লাহ বুঝে নাই। তোমার যে চোখ বানানো, নাক বানানো, কান দিল, সে আল্লাহ তোমার চেহারা বুঝে দেয় নাই। কোথায় কোথায় কি দিলে তোমার সুন্দর লাগবে, তোমার দাড়িটা কোন বয়সে দেওয়া দিলে সুন্দর হবে এটা জানে না। কয়টা দাড়ি পাকলে তোমাকে বয়স্ক লাগবে এটা আল্লাহ বুঝে না। কোন পরিমাণ দাড়ি পুরা পেকে গেলে তোমাকে সবাই সম্মান করে এটা কি আল্লাহ বুঝে না। তোমার চাইতে কি রূপকার, এত সৌন্দর্যের আধার কেউ কি আছে? ফুলের মধ্যে এত ঘ্রাণ যিনি দিতে পারেন, ফুলের মধ্যে এত সুন্দর যিনি দিতে পারেন, তোমার চেহারার মধ্যে কোন জিনিস তোমাকে মানাবে সেটা আমার আল্লাহ জানে না? জানে। এই জন্যই তোমাকে এত সুন্দর দাড়ি দিলেন। এই দাড়িটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন। কোনো কারণে এটাকে অপছন্দ করা যাবে না। রাখতে পারছেন না সেটা ভিন্ন কথা, অপছন্দ করা ঈমান ভাঙার কারণ। কটা গেল? নবীর আদর্শকে অন্য কোনো আদর্শ উত্তম মনে করা, নবীর চাইতে, নবীর কথার চাইতে অন্য কারো কথা উত্তম মনে করা ঈমান ভঙ্গের কারণ। নবীর কোন সুন্নাহ কেউ যদি কি করে, ঘৃণার চোখে দেখে, সমালোচনা করে, ঘৃণা করে, বলে যে এইগুলি এই যুগে চলে না, এই যুগে এগুলি চলে না, এই যুগে আধুনিক যুগে এগুলি চলে না, তাহলে তুমি আধুনিক না, তুমি একদম শেষ, তোমার ঈমান নাই, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কাজেই নবীর কোনো আদর্শ নিয়ে কেউ কোনো কটাক্ষ করা যাবে না, চিন্তাও করা যাবে না। তাহলে দুইটা গেল নবীর সাথে। একটা কি? নবীর সাথে কি? নবীর আদর্শকে অন্য কোনো আদর্শ উত্তম মনে করা। তারপরে 2 নম্বর, নবীর কোনো সুন্নাহকে অপছন্দ করা। 3 নম্বর, নবীর কোনো সুন্নাহ নিয়ে ট্রল করা। ট্রল বুঝেন? উপহাস করা। এই কেমন লাগে? এটা কি উপহাস? এটা কেমন দেখা যায় তোমারে? এটা কি উপহাস? এই মেয়ে, তোমার কি বয়স হয়েছে পর্দা করার? হ্যাঁ, খোলো সব, নাক মুখ ডাইকা পরে বার হয়েছে, বিয়েতে যাবো, একটু স্মার্ট হয়ে যাও, বিয়ের বয়স হয়েছে, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা ডেকে ঢুকে যাবো, তুমি একটু খোলামেলা যাও, একটু সেজে গুজে যাও, একটা ছেলে দেখলে সহজে পছন্দ হয়ে যাবে। কি করেছো? একদম সেকালের মতো। এটা কি করা হলো? ট্রল। ছেলেরা বলছে পর্দা করছে, পর্দা করছে। এটা কি করা হলো? ট্রল করা হলো। এরকম ট্রল করলে ঈমান থাকবে না, কোনো ট্রল করা যাবে না। তাহলে নবীর সাথে 3টা, নবীর সুন্নাহর সাথে 3টা আচরণ: উত্তম মনে করা, নবীর আদর্শের চেয়ে অন্য কোনো আদর্শ উত্তম মনে করা, তারপর কি অপছন্দ করা, আরেকটা কি ট্রল করা। তাহলে কয়টা গেল? 6টা। এখন আসেন দ্বীনের সাথে। দ্বীনের নাম কি আমাদের? ইসলাম। ইসলামের যত বিধিবিধান আছে অন্য কোন ধর্মের সাথে ইসলামের বিধিবিধানের সাথে তুলনা করা যাবে না, বলা যাবে না তোমাদের ধর্ম ঠিক আমাদেরটাও ঠিক। সব ধর্ম তো আল্লাহই দিছে, তোমরাও ঠিক, তোমরা হয়ে ঘুরাই ফিরে এখনই জামুনে, তোমগো মতন তোমরা চলো, তোমরা খ্রিস্টান, এটা আল্লাহই বানাইছে। তোমগ আল্লাহ ফাল্লো নইলে যে তোমগ মুসলমান, আল্লাহ এটার হিকমত রাখছে, তোমগ খ্রিস্টান বানাইছে, তোমগ ইহুদি বানাইছে, আঙ্গ মুসলমান বানাইছে, তোমরাও ঠিক, আঙ্গটাও ঠিক। এই চিন্তা যারা করবে, কি নাই? ঈমান নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কোন ধর্ম, কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্যারান্টেড? ইসলাম। যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীদের ধর্মের নাম কি ছিল? ইসলাম ছিল। নবীদের অনুসারীরা খ্রিস্টান বানিয়েছে, নবীদের অনুসারীরা ইসলামকে খ্রিস্ট ধর্ম বানিয়েছে, নবীদের অনুসারীরা ইসলাম ধর্মকে ইহুদি ধর্ম বানিয়েছে।
তাদের নামের সাথে আচরণের সাথে এই ধর্মগুলি নামকরণ করা হয়েছে, তাদের বিশ্বাসের সাথে। খ্রিস্টান বললেই বোঝা যায় তৃতীয়ত 3 খোদায় বিশ্বাসী, 3 আল্লাহ বিশ্বাসী। খ্রিস্টান বললে কি বোঝা যায়? এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ। আল্লাহর ছেলেকে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর বউকে মরিয়ম আলাইহিস সালাম। কয়টা হলো? 3টা। খ্রিস্টান বললেই এটা বোঝা যায়। তাহলে কি তারা তাওহীদের উপর আছে? ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে তাওহীদ। যারাই যে কোনো ধর্মের নামে তাওহীদকে বিসর্জন দিয়েছে, শিরক ঢুকিয়েছে, তাদের সেই ধর্মের কোনো ভ্যালু নাই। কাজী কোন খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, তারা উজাইরকে বেটা মনে করে, আল্লাহর বেটা মনে করে। ইহুদিরা এইভাবে আল্লাহর সাথে তারা শিরক করে তাদের ইসলাম ধর্ম থেকে নতুন ধর্ম তারা আবিষ্কার করেছে। এই জন্য ওই ধর্মের কোনো ভ্যালু নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের ভিত্তি হলো তাওহীদ। এই ধর্মের ভিত্তি কি? তাওহীদ। কাজী আপনি যদি মনে করেন আমার ধর্ম ঠিক, ওই ধর্ম ঠিক, তাহলে কি হয়ে গেল? ঈমান ভঙ্গ হয়ে গেল। ঠিক বলা যাবে না। ইসলামের যত বিধান আল্লাহ দিয়েছেন, ইসলামের যত বিধান আল্লাহ দিয়েছেন, একটা বিধানকে আপনি অস্বীকার করতে পারবেন না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আল্লাহর একটা আয়াতকে যারা অস্বীকার করে, একটা বিধানকে যারা অস্বীকার করে, যে এই যুগে পর্দা চলে না, এই যুগে কিছু ড্রিঙ্কস করতে হয়, কিছু খেতে হয়, এই যুগে সুদের ব্যবসার সাথে কিছু থাকতে হয়, ওই ব্যবসা, সুদের ব্যবসা যেই মজা, কিছু ঘুষ লেনদেন করতে হয়, হ্যাঁ, কিছু সুদখোর থাকতে হবে সমাজে, কিছু সুদী ব্যাংক থাকতে হবে, নয়তো এই যুগে চলে না। যদি এরকম কেউ চিন্তা করে, তার কি নাই? ঈমান নাই। মানে ইসলামের কোন একটা বিধানকে আপনি যদি মনে করেন এই যুগে চলে না, যদি প্রশ্নবিদ্ধ করেন যে ছেলেদেরকে বেশি মেয়েদেরকে কম দেওয়া হলো, এই বিধান নিয়ে যদি প্রশ্ন করেন, ঈমান থাকবে না। এই প্রশ্ন এই যুগে আছে না নাই? আছে। যারাই এই প্রশ্ন তোলে তাদের ঈমান নাই। এক কথা ঈমান নাই, প্রশ্ন করার অধিকার নাই। আল্লাহর কোন বিধানের, হ্যাঁ, আল্লাহর কোন বিধানের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে কয়টা গেল? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করা যাবে না ধর্মের ব্যাপারে। ইসলামের ভিতরে যত বিধিবিধান আছে, সব বিধিবিধানের উপর আস্থা রাখতে হবে। পালন করতে পারেন না সেটা ভিন্ন জিনিস, কিন্তু প্রশ্ন তোলা যাবে না এই বিধান কেন দিল, এই বিধান এই যুগে চলে না, এরকম বলা যাবে না। যারাই চিন্তা করবে, মুখে প্রকাশ করবে, তাদের ঈমান নাই। 3 নম্বর হলো কোন কাফের এর সাথে মিলেমিশে কোন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ঈমান থাকবে। বহু মুসলিম নামধারী তারা কাফেরদের সাথে বৈঠক করে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারাই আছে, তারা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে তার দলবল নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, দ্বীনের সাথে মুনাফিকি করেছিল, ঠিক কিছু মুনাফিক টাইপের মুসলিম আছে যারা দ্বীনের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে মুসলমানদেরকে হাওয়া প্রতিপন্ন করার সারাক্ষণ নেট জগতে লেগে আছে। তাদের ঈমান নাই, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তার ঈমান নাই। মুসলমানদের বিরুদ্ধে কোনো উস্কানি দেওয়া যাবে না, মুসলমানদের পক্ষে কাজ করতে হবে। তাহলে ঈমান ভঙ্গের এই 9টা কারণ। আর শেষ কারণ হলো জাদু করা। কি করা? কোনো নারী পুরুষ কেউ জাদুর বিশ্বাস করা যাবে না, জাদু দিয়ে কোনো কাজ উদ্ধার করা যাবে না, কোনো জাদুকরের কাছে যাওয়া মাত্রই ঈমান শেষ। এই জন্য আমি বলবো আল্লাহ তাআলা আমাদের এই 9টি কারণ জানার তৌফিক দেখ। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর আল্লাহর সাথে মাধ্যম সেট করা, 3 নম্বর যে যারা মুশরিক তাদেরকে মুশরিক মনে না করা, হ্যাঁ, তাদের উৎসবকে নিজের উৎসব মনে করা, 4 নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অন্যের আদর্শের চাইতে ছোট মনে করা,
5 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহকে কি করা? অপছন্দ করা। 7 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহকে কটাক্ষ করা, ট্রল করা। দিনের ব্যাপারে দিনকে, দিনের ধর্মকে অন্য ধর্মের চাইতে যদি মনে করে যে আমার ধর্ম ঠিক নাই, অন্য ধর্ম একই পজিশনে, না আমার ধর্মই ঠিক, এই বিশ্বাসই রাখতে হবে, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না, এটাই বিশ্বাস। এর বিপরীত বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। তাহলে 8টা গেল। 9 নম্বর কি? হ্যাঁ, কোন ইসলামের কোন বিধান, একটা বিধানকে অস্বীকার করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। হ্যাঁ, 10 নম্বর। 9 নম্বর হচ্ছে কোন অমুসলিমের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করা যাবে না। 10 নম্বর হচ্ছে জাদুটোনা করা যাবে না। এইভাবে করে 10টা কারণ মুহাদ্দিসিনে কেরাম খুব গবেষণা করে এই 10টা কারণ দাঁড় করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমান ধ্বংসের, ঈমান ভঙ্গের 10টি কারণ জেনে বুঝে আমল করে ঈমান ধারণ করে কবর পর্যন্ত যেন যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারউফুর রহিম।